বন্ধুরা এখনকার দিনে আমাদের সকলের একটাই সমস্যা হচ্ছে মাথার চুলগুলো অকালে পেকে যাচ্ছে, অকালে ঝরে পড়ে যাচ্ছে। বন্ধুরা মাথার সিথিটা ফাঁকা হয়ে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, মাথায় প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে। এখন যেহেতু ঠান্ডার সময় বন্ধুরা, ঠান্ডায় কিন্তু প্রচুর খুশকি হয় আমাদের মাথায়, সেটাও হচ্ছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে না। তা আজকের এই রেমেডিটা দিয়ে সমস্ত কিছুই কিন্তু নির্মূল হবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি বন্ধুরা। আর এই রেমেডিটি যেসব উপকরণ দিয়ে বানাবো সেসব উপকরণগুলো কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে। রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদের সাথে চুলের একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা যদি ইউজ করো বন্ধুরা স্নানের আগে, দেখবে তোমাদের চুলগুলো কালো হচ্ছে, যে অকালে আমাদের চুলগুলো পেকে যাচ্ছে, সেটা কিন্তু বন্ধ হবে। চুলগুলো যে খুশকি হচ্ছে, চুলে প্রচুর খুশকি হচ্ছে, সেই খুশকিটা রিমুভ হবে। চুলগুলো যে উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, চুলগুলো কিন্তু সিল্কি শাইনি ও সফট হবে। বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে একটা বাটি। তা দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ওই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ চা পাতা। যে চা পাতা আমরা খাই সেই চা পাতাটাই কিন্তু এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি এই চা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 পাতা শ্যাম্পু। তা দেখো বন্ধুরা 1 পাতা শ্যাম্পু কিন্তু এই চা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু চা পাতার সাথে ভালো করে শ্যাম্পুটা আমি মিশিয়ে নিচ্ছি। তা দেখো ভালো করে কিন্তু চা পাতার সাথে আমি শ্যাম্পুটা মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছোট ছোট করে কেটে, ছোট ছোট করে মানে ছিঁড়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি দানা। এটাকে আমি খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। খানিকক্ষণ ফোটানোর পর আমি কিন্তু আবার আসছি ফিরে। বন্ধুরা দেখো খানিকটা বাদে কিন্তু আমি চলে এসেছি। আর দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখো মেথিগুলো কিন্তু প্রায় ফুলে উঠেছে বন্ধুরা। আর একটু ফুলে উঠুক মেথিগুলো, এর ভিতর থেকে কিন্তু এখনও নির্যাসটা বার হবে বন্ধুরা। জলের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে চা পাতার সাথে যে শ্যাম্পুটা মিশিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই চা পাতাটা কিন্তু এর ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি। এটা এবার খানিকক্ষণ কিন্তু বন্ধুরা জাল করে নিতে হবে। বন্ধুরা এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করবে, দেখবে কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা এই রেমেডিটা দিয়ে। এই যে আমাদের অকালে চুলগুলো পেকে যাচ্ছে, সেই চুল পাকাটা কিন্তু বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি হবে। এই যে মাথায় খুব খুশকি হচ্ছে এই শীতের সময়, সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা। বন্ধুরা চা পাতাটা দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এই রেমেডিটা যখন রেডি করবে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবে, দিয়ে তারপরে কিন্তু রেডি করবে। তা দেখো এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি এই রেমেডিটা ছেঁকে নেব বন্ধুরা। একটা বাটি আর এই যে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই বাটির মধ্যে। আর দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে। আর এই যে চায়ের কাকিগুলো কিন্তু তোমরা একটা গাছের গোড়ায় দিয়ে দেবে, এতে কিন্তু সার হবে বন্ধুরা। এই যে চায়ের পাতার কাকি কিন্তু গাছের জন্য খুবই উপকারী বন্ধুরা। দেখো কি সুন্দর কালার এসেছে। তা এরকম যদি কালার আমরা চুলে লাগাতে পারি বন্ধুরা,
তবে কিন্তু বাজার থেকে কোনো ড্রাই বা কালার কিনে নিয়ে এসে আমাদের চুল কালো করা লাগবে না। এত সুন্দর একটা রেমেডি যদি আমরা ইউজ করি সপ্তাহে 3 থেকে 4 দিন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা। যাদের অকালে চুলগুলো পেকে যাচ্ছে তাদের কিন্তু এই অকালে চুল পাকাটা বন্ধ হবে, নতুন চুল গজাবে, মাথায় খুশকিটা দূর হবে। আমাদের চুলগুলো কিন্তু রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু সিল্কি শাইনি আর সফট হবে বন্ধুরা। এই রেমেডিটা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা ইউজ করতে পারো। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরেই রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডিটা বানিয়েছি বন্ধুরা। তা এটা মানে যেসব উপাদানগুলো দিয়ে বানিয়েছি সেসব উপাদানগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে রয়েছে। এই যে চা পাতা কিন্তু আমরা দুবেলা চা খাচ্ছি, তার জন্য চা পাতা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। এই যে মেথি কিন্তু আমাদের রান্নার কাজে লাগে, সবসময় কিন্তু মেথি আমাদের ঘরে থাকে বন্ধুরা। তেজপাতাটাও কিন্তু আমাদের রান্নার কাজে লাগে, সবসময় আমাদের ঘরে থাকে। তাই এই যে উপাদানগুলো সমস্ত কিছুই কিন্তু ঘরে রয়েছে, সেসব উপাদান দিয়ে আজকের এই দুর্দান্ত রেমেডিটা বানিয়েছি। রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। বন্ধুরা চলে এসেছি কলপারে, আর দেখো রেমেডিটা নিয়ে এসেছি, এবার আমি মাথায় লাগিয়ে নেব। এটা কিন্তু লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই বন্ধুরা। তোমরা যখন মাথা শ্যাম্পু দিয়ে ঘষো সেরকম কিন্তু এরকম করে মাথায় ভালো করে লাগিয়ে নিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। বন্ধুরা দেখো কত সুন্দর ফেনা হয়ে গেছে, এরপরে কিন্তু আর কোনো শ্যাম্পু লাগানো লাগবে না বন্ধুরা মাথায়। এবার আমি মাথাটা ধুয়ে ফেলবো। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর দেখো চুলগুলো কত সিল্কি হয়েছে আমার। এখনো কিন্তু চুলগুলো আমার শুকায়নি, ভেজা রয়েছে। আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা, স্নান করে কিন্তু ঠান্ডা লেগে গেছে, মানে শীত লাগছে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।